সো আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দিরে। এই হলো মন্দির আর এখানকার হোস্ট হচ্ছে রাজবাড়িতে পৌঁছে গেছি আমরা। পঞ্চবটী মাহাতো সরোবর, এখান দিয়ে যাওয়ার রাস্তা। সো ফাইনালি আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে সিরিয়াসলি খুব ভালো, দুজনেই ঘুমিয়েছিলাম তো একটু লেটে উঠেছি। তো দেখাচ্ছি তোমাদের, বলেছিলাম যে তোমাদের এখান থেকে পাহাড়ের ভিউটা দেখাবো। থেকে তোমাদের এই পাহাড়টা দেখাচ্ছি। আজকে অবশ্যই একটু কুয়াশা আছে। এই যে আর আমাদের ব্রেকফাস্ট এখন রেডি হয়ে গেছে। দেখি কি ব্রেকফাস্টে আসে, তো তোমাদের ব্রেকফাস্টটাও দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের জায়গা, যেটা তোমাদের কালকে দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। অনেক আর এই আমাদের রুদ্র দাঁড়িয়ে আছে। জায়গাটা খুবই খোলামেলা, বড়, খুব সুন্দর। এখান থেকে ভিউগুলো খুব ভালো। এটা হচ্ছে বনফায়ারের জন্য রাখা আছে, তো এখানে বারবিকিউ আর এটা বনফায়ার হয়। তো যদি গ্রুপে আসো তাহলে খুবই মজা হবে এখানে। আর এটা হচ্ছে আমাদের রিসর্টটা, আর এটা হচ্ছে পাহাড়টা। দশটা 10 এই আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। চা, ম্যান্ডেটরি চা, আর পুরি, আর আলুর তরকারি, আর ডিম সেদ্ধ। আপাতত এই ফাইনালি এবারে বিদায়ের পালা। তো আমরা এখান থেকে বেরোবো। তো এনারা দাদারাই আমাদের গাইড করে দিয়েছে যে কোথায় কোথায় ঘুরতে যাব। তো কনক দুর্গা মন্দির আর চিল্কিঘর রাজবাড়ি, ওখানেই যাব। তো বাকি যদি আপনাদের এখানে আসতে হয়, খুবই সুন্দর জায়গা, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন, তো আসতে পারেন। আর খুবই নিরিবিলি জায়গা, আর দাদারাও খুব হেল্পফুল, খাবারও খুব সুন্দর। তো আমার নাম হচ্ছে আবির দে। জায়গাটার নাম হচ্ছে আপনার বেলপাহাড়ি থেকে আসতে হবে মোটামুটি 5 কিলোমিটার। পাহাড়ি ইকো রিসোর্ট, বালিচুয়া, বদারি, নেয়ার চিটি পাহাড়। নাম্বারটা লেখা আছে, আপনারা দেখে নিন। এই দাদারাই এখানে পুরো ঘরোয়া খানা বানায়, তো খাবারটা খুবই সুন্দর। তো আপনারা একদম আসবেন এখানে। ভালো স্টে ছিল। তো ঠিক আছে, টাটা, বেরোচ্ছি। এই স্যারজি 11:20 বাজে পুরো রেডি। এখন হচ্ছে ফার্স্টে যাব চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা মন্দির। দুর্গা মন্দির। তারপরে দেখি যদি ঝাড়গ্রাম রাজবাড়িতে এন্ট্রি দেয় আমাদের অ্যালাউ করে, কারণ আমাদের বুকিং নিয়ে এসছে যে লাঞ্চ করার মতো অবস্থা নিয়ে আমরা। হ্যাঁ, তো দেখা যাক, যদি আমাদের ফ্রি এন্ট্রি দেয় তাহলে ওখানে ঢুকবো, না হলে দেখি। কিছু তো প্ল্যান নেই আমাদের। এক্স্যাক্টলি। তো এখানে অল প্যাকড অ্যান্ড ডেকড আপ। তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিউটা। টাটা। ফাইনালি 11:30 বাজে আমরা এবার বেরোচ্ছি। কোল্ড স্টার্টে দেওয়া ছিল গাড়ি, হয়ে গেছে মোটামুটি। আচ্ছা দাদা, এখানে তো স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, তো বেশ ভালো লেগেছে, খুব কোঅপারেটিভ। হ্যাঁ, দুজনেরই সেম বক্তব্য। এখন বেলপাহাড়ি টাউনটা ক্রস করছি। গরম কিন্তু আছে।
BMW 31 ডিগ্রি দেখাচ্ছে। তো এখান থেকে আরও মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো লাগবে, কিন্তু এখানে রাস্তাগুলো কিন্তু দারুণ। পনেরো 20 কিলোমিটার ভয়ঙ্কর টর্চার শেষে একটু ভালো রাস্তা পেয়েছি, মানে জাস্ট নামা যাচ্ছিল না, এতটাই খারাপ। তো কেউ যদি তোমাদের প্ল্যান করো ওই বেলপাহাড়ির দিক থেকে চিল্কিগড় রাজবাড়ি বা কনক দেবী টেম্পলে যাবে, তো কোমর টোমরগুলো সাবধান, আর এক্সট্রা টাইম হাতে নিয়ে আসবে, মানে না প্রচণ্ড খারাপ। এই রাস্তা কি নামবে, এই এসে গেছি কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। এটা কিভাবে টপকাবে তোমার ব্যাপার। হ্যাঁ তো পার্কিং, ছায়া ছায়া ছায়া। আমরা এখন এলাম কনক দুর্গা মন্দিরে। তো রাস্তাটা খুবই খারাপ ছিল, তো আই থিঙ্ক যাওয়ার সময় তোমাদের দেখাবো, যদি ঝাড়গ্রামের রাস্তাটা ভালো থাকে তো তাহলে তোমরা ঝাড়গ্রাম টু কনক দুর্গার মন্দির আসতে পারো, কিন্তু ডেফিনেটলি বেলপাহাড়ি থেকে কনক দুর্গা মন্দিরে এসো না তোমরা, খুবই বাজে রাস্তা, অনেকক্ষণ টাইম লাগে। তো এবার কনক দুর্গা মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখাই, এটা খুবই সুন্দর, পুরো গাছগাছালি আছে, শেড আছে, এই যে বাস যাচ্ছে, আর সেফ পার্কিং আছে অনেক বড়। হ্যাঁ অনেক বড় পার্কিং আছে, তোমাদের যাওয়ার সময় দেখাবো। সো এই হচ্ছে রাস্তা। তো আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দিরে, এই হলো মন্দির, আর এখানকার হোস্ট এই যে। আজকে বেশ ফাঁকাই আছে। তো এখানে মহাশয়া বাচ্চাকে নিয়ে বসে আছে, এখানে ইনি কি করছেন জানি না, ল্যাদ খাচ্ছে, সব গসিপ চলছে। আর এই হলো গিয়ে মন্দির। ও জল খাচ্ছে বেচারা, যা গরম পড়েছে, এই যে জল খাচ্ছে। তো আমরা বেরোলাম কনক দুর্গা টেম্পল থেকে। আচ্ছা, এবার যাব ওখানকার রাজবাড়ি অলমোস্ট আমরা পৌঁছেই গেছিলাম, তখন সায়ন্তনী ছড়িয়েছে। তো এটাই মোস্ট প্রবাবলি রাজবাড়ি, এটাই তো, এই তো।
ভগবান, এই সামনেটা দিয়ে বেরোলাম। তো এই হচ্ছে রাজবাড়ি, কিন্তু বেশি ওটার কাছে যাওয়া যাবে না, তাহলে ভালো ফটো ভালো আসবে না। তো এই হচ্ছে রাজবাড়িতে পৌঁছে গেছি আমরা, চিল্কিগড় রাজবাড়ি। জাম্বনি ICDS প্রজেক্টের আন্ডারে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারটেকিং চলছে এখন এটা। কোনো রেনোভেশন নেই, কোনো ঠিক করে। এত সুন্দর একটা রাজবাড়ি, এত সুন্দর সামনের জমিটা দেখো, জায়গাটা, আর পুরো ওয়েল গেট ফেট দিয়ে সব একটু ভালো করে রাখলে ভালো হতো। প্রাইভেটাইজেশন হলেই হয়ে যেত, যেমন বাকি বাওয়ালি রাজবাড়ি থেকে বাকিগুলো যেমন ওয়েল মেনটেন্ড, এটা এটা পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। অনেকটা বড় জায়গা, এই দেখো। অনেকটা বড়। অনেকটা বড়, আগে পুরনো মন্দির, ওটা যেটা তোমাকে দেখানো হয় ভেতরে, ওটা আরেকটা মন্দির। মেনটেনেন্স খুব খারাপ অবস্থা। যাই হোক, এখানে একটা কুয়ো ছিল, কিন্তু ওই সবই যা বললাম আর কি, মেনটেনেন্সের খুব খারাপ অবস্থা। এবার আমরা যাচ্ছি পঞ্চবটি। পঞ্চবটি ওখানে একটা সরোবর টাইপের আছে, লেক। হ্যাঁ হ্যাঁ, ঝাড়গ্রাম 5 কিলোমিটার। এদিকে এবার হচ্ছে পঞ্চবটি সরোবর, যেটা বলেছিল। তো দেখি কেমন ওটা। দাদা, ওখানে যে যাব, তারপর গাড়ি ঘোরানোর জায়গা আছে? এটা হচ্ছে পঞ্চবটি মাহাতো সরোবর, এখান দিয়ে যাওয়ার রাস্তা। এটাই হচ্ছে জায়গাটা। টাইম শর্ট আছে, 2:15 বেজে গেছে, তো আমাদের কলকাতার জন্য ফিরতে হবে। তো বেশ অনেকখানি রাস্তা, 5 ঘন্টা লাগবে, তো ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই।
দেখিয়ে দিই, রাস্তাটা হচ্ছে এরকম সরু, তো এখান দিয়ে আসতে হয়, এই একটাই রাস্তা, আর এই দুটো এই বাস। চলো যাওয়া যাক। পান্থপট্টি সরোবর থেকে বেরোচ্ছি। এবার আমরা সোজা বেরোলাম কলকাতা। ঝাড়গ্রামের রাস্তা মানে রাস্তা তো সুন্দরই, রাস্তার পাশের ভিউ দারুণ। এই 3:15 বাজে মোটামুটি ইন্ডিয়ান অয়েলের একটা পাম্পে দাঁড়িয়েছিলাম, একটা ছোট্ট রিফ্রেশমেন্ট ব্রেক। এখনই মোস্ট প্রবাবলি 4 লেন হাইওয়েতে কানেক্ট করতে যাচ্ছি। এই আমরা কানেক্ট করতে যাচ্ছি। চলো এবার সোজা মোটামুটি ঘন্টা 3 জার্নি, 156 কিলোমিটার, 3 ঘন্টা 20 মিনিটের মতো। এখানে কোনো একটা গ্রুপ যাচ্ছে দেখছি, মোটর সাইকেল রানি। সারদা, আবার সারদা, আবার নীল সাদা ফ্ল্যাগ লাগিয়েছে। নো কমেন্টস, আমি কিন্তু কোনো কমেন্টস করছি না। তো আমরা এই ঢুকছি কোলাঘাটের সেই বিখ্যাত প্রচন্ড খিদে পেয়েছিল, ভয়ঙ্কর খিদে পেয়েছিল বলে পারা যাচ্ছে। এক্স্যাক্টলি, তো আমাদের খাবার চলে এসছে। আমি নিয়েছি দুজন আমরা মশলা পাপড় দুটো, আর এটা হচ্ছে চিকেন পোলাও, এটা হচ্ছে চিকেন কষা, আর এটা আমার ফেভারিট তাই নিয়েছি চিকেন স্যান্ডউইচ। তো আমরা খেতে এসেছি কোলাঘাটে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল। 6:06 আমরা লাঞ্চ কাম ডিনার করে ফেলেছি, করে এই বেরোচ্ছি এখন। এবার আর কোথাও না, সোজা বাড়ি। হ্যাঁ, খাবারটা ভালো ছিল বেশ। হ্যাঁ, শেরি পাঞ্জাব, অ্যাকচুয়ালি শেরি পাঞ্জাবের সাথে শেরি বেঙ্গলের দুটোরই খাবার বেশ ভালো। কোলাঘাট ব্রিজটা ক্রস করছি এখন। সাতটা বাজে, 7টা। কবে আসবে? হ্যাঁ, দারুণ লাগবে। এখান থেকে এখন জাস্ট বোধহয় ডানকুনি টোলটাই ক্রস করলাম, ওই 20-25 কিলোমিটার আর বাকি। তো এখানে একটা ছোট ওয়াটার ব্রেক নেওয়া হয়েছে। ছোট ওয়াটার ব্রেকের পরে বেরিয়ে পড়েছি আবার। 7:11 বাজে, প্রায় 8:15টার সময় আমরা হাওড়া ব্রিজ, মানে সরি সেকেন্ড হুগলি ব্রিজে উঠে গেছি। এই লাইটগুলো যে কবে আবার ইয়ে করবে, নীল সাদার কথা বলছি না, নীল সাদা জ্বলতেই থাকবে আরও কত বছর জানি না, কিন্তু এই যে ব্রিজের যে ইয়েগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল একটা সময়, ওগুলো তো বন্ধই করে দিয়েছে পুরো। মেন হচ্ছে এটা আমাদের খুব ছোট রাইড ছিল একটা, দুদিনের। রাজস্থান রাইডের ভিডিওগুলো কিন্তু আমাদের কন্টিনিউ চলবে এরপরে আবার। আর নেক্সট সামনের মাসে
আরেকটা বেশ বড় ধামাকাদার রাইড হতে চলেছে, বেশ বড় মানে এটা খুব বড় না, 5-6 দিনের। তো সবাই কানেক্টেড থেকো, আর দেখতে কিন্তু ভুলো না ভিডিওগুলো। শেষ, অফিসিয়ালি আমরা ঢুকে গেলাম কলকাতায়। তো চলো তাহলে, টেক কেয়ার, বাই, গুড নাইট, দেখা হচ্ছে রাজস্থান সিরিজে আবার।